হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব টিন সার্টিফিকেটের মধ্যে যদি কোনো নাম ত্রুটি যদি মিস্টেক হয় সেটা কিভাবে আপনি ঠিক করবেন সে প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা অনেক সময় দেখা যায় টিন সার্টিফিকেট করতে গিয়ে আমাদের নাম অথবা পিতার নাম, মাতার নাম অথবা ডেট অফ বার্থ মিস্টেক হয়ে যায়। যদি মিস্টেক হয়ে যায় আপনি সেটা কিভাবে ঠিক করবেন আজকের ভিডিওর মাধ্যমে সঠিকভাবে একটা তথ্য পাবেন। খুব শর্টকাট ভাবে আপনার মোবাইল থেকে আপনি টিন সার্টিফিকেটের নাম যদি মিস্টেক হয় সেটা খুব ইজিলি ভাবে আপনি ঠিক করতে পারবেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল আপনি কি করবেন, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পর আপনি এখানে চার্জেবল আইকনে লিখবেন ই টিন সার্টিফিকেট, আপনি এটা লিখবেন। সো আমি এখানে লিখব ই টিন সার্টিফিকেট, এটা লিখা হচ্ছে আপনি চার্জ করবেন। সো আমি এটা চার্জ করব। চার্জ করার পর একটা নতুনভাবে ওয়েবসাইট আসবে পেজের মধ্যে। এই প্রথম যে ওয়েবসাইটটা শো করতেছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন। সো আমি এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পর ওয়েবসাইটের আপনার হয়তো টিন সার্টিফিকেটের যেটা ড্যাশবোর্ড আছে, যেটা ওয়েবসাইট আছে, প্রথম ফরম্যাটটা আপনার কাছে এরকম চলে আসবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। জুম করে দেখার পর আপনি এখানে লগ ইন অপশন ক্লিক করে আপনার আইডি, পাসওয়ার্ড, এভরিথিং দিয়ে আপনি এটা লগ ইন করে নেবেন। যারা টিন সার্টিফিকেট করছেন অবশ্যই রেজিস্ট্রেশন করছেন। রেজিস্টারের মধ্যে আপনি যে একটি ইউজার নেম কিংবা ইমেল নাম্বার দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে হচ্ছে আপনার এখানে লগ ইনে ক্লিক করতে হবে। সো আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড আছে। সো আপনার টিন সার্টিফিকেটের ইউজার আইডি দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যখন টিন সার্টিফিকেট করছেন আপনার নামে তখন রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্টার করার সময় ওখানে ইউজার নেম, পাসওয়ার্ড, এভরিথিং দেওয়া হয়। সেগুলো দিয়ে, অর্থাৎ মূল কথা হচ্ছে আপনি এখানে টাইপিং করে লগ ইন করতে হবে। ঠিক আছে? সো আমি এখানে আমার ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে এখন আমি লগ ইন করবো। সো ফাইনালি হচ্ছে আমি লগ ইন করে ফেললাম। লগ ইন করার পর দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি, এরকম একটা পেজ নতুনভাবে শো হবে। যেহেতু আমি নাম মিস্টেক সংশোধন করব সেক্ষেত্রে আপনি বাম পাশে এসে এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে যে দুটো অপশন পাবেন, বিশেষ করে যদি আপনার নাম যদি মিস্টেক হয়, অর্থাৎ টিন সার্টিফিকেট আপনার নামে, আপনার নাম হয়তো দেখা যাচ্ছে অক্ষর বানান ভুল অথবা ডেট অফ বার্থ ভুল অথবা আপনার নামের একটু এদিক সেদিক মিস্টেক হয়েছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই অপশন থেকে আপনার নামটা ঠিক করতে হবে। সো আমি এখন এই জায়গায় ক্লিক করব, রিভ্যালিডেট এই অপশনটাতে ক্লিক করব, রিভ্যালিডেট এই অপশনটাতে ক্লিক করব। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আপনার টিন নাম্বারটা দেওয়া আছে এবং হচ্ছে আপনার হচ্ছে নামটা দেওয়া আছে এবং হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু দেওয়া আছে। ঠিক আছে? সো আমি যেহেতু নামটা চেঞ্জ করব অথবা ডেট অফ বার্থ চেঞ্জ করব সেক্ষেত্রে হচ্ছে আপনি এই জায়গায় ক্লিক করবেন, রিভ্যালিডেট অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার নামটা চলে আসলো এবং ডেট অফ বার্থটা চলে আসলো। যদি দেখা যাচ্ছে আপনি এখানে ডেট অফ বার্থ নাম চেঞ্জ করার মতো কোনো অপশন পাবেন না, বাট ডেট অফ বার্থটা যখন আপনি ঠিক মতো বসাবেন, ঠিক মতো বসে যখন আপনি রিভ্যালিডেট অপশনে ক্লিক করবেন তখন আপনার নামটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। সো এটা হচ্ছে নামের ভিত্তিতে নিজের নামটা কিভাবে ঠিক করবেন সেই প্রসেসটা। যদি আমি আজকে দেখাবো আমার পিতার নাম ভুল হয়েছে অথবা আপনার পিতার নাম ভুল হয়েছে। যদি পিতার নাম কিংবা মাতার নাম যদি ভুল হয় অথবা স্ত্রীর নাম যদি ভুল হয় সেক্ষেত্রে সেটা আপনি কিভাবে ঠিক করবেন সেটা আজকে দেখাবো মূলত। সো দেখা যাচ্ছে আপনার বাবার নাম ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি আপনার বাবার নাম কিংবা মাতার নাম যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, এডিট কারেক্ট আপডেট অপশনটাতে ক্লিক করবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি, এডিট কারেক্ট আপডেট অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আপনার কাছে একটা নতুনভাবে পেজ আসবে। এখানে আপনার টিন সার্টিফিকেটের নাম, আপনি কখন অ্যাপ্লিকেশন করছেন, সমস্ত কিছু এভরিথিং ঠিক থাকবে এবং আপনার নামটাই এখানে শো করবে। সো এখানে একটা কলাম পাচ্ছেন দেখেন ফাদার্স নেম। আমি এখানে দেখাচ্ছি ফাদার্স নেম, এই জায়গায় এর অপশনটাতে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন আপনার ফাদার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ওয়াইফের নেম সমস্ত কিছু এভরিথিং এখানে শো হবে। সো এখানে ক্লিক করলাম। এখানে দেখেন অনেকগুলো অপশন শো করতেছে, ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যা ঠিক করতে চাচ্ছেন সমস্ত কিছু এখানে শো করবে। সো আমি কি করবো, এখানে মাদার্স নেমটা আমি সংশোধন করবো, এই জন্য আমি মাদার্স নেম সিলেক্ট করলাম।
মাদার্স নেম সিলেক্ট করার পর আমি এখন কি করব, এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করব। সো আমি এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করে দেব। সো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে মাদার্স নেমটা চলে আসলো। মাদার্স নেমটা যেটা ভুল, বানান অক্ষর ভুল হয়েছে, সেটা হচ্ছে আপনার এখানে শো করতেছে, অর্থাৎ এখানে ওয়ার্ড ভুল হয়েছে, ঠিক আছে, নামটা এখানে শো করতেছে। সো আমি এখন হচ্ছে যে নামটা আমি আপডেট করতে চাচ্ছি সেই নামটা আমার লিখতে হবে। আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করি। দেখেন এখানে মাদার্স নেমের মধ্যে আমার নামটা হচ্ছে এটা, ঠিক আছে, মাদার্স নেম এই জায়গায় দেখাচ্ছে। যদি এটা আমার সংশোধন করতে হবে, এখানে একটা হচ্ছে বানান অক্ষর ভুল হয়েছে, যেটা আমি সংশোধন করব। সেটার ক্ষেত্রে আপনার এদিকে আসলে আপনার সেই নামটি এখানে অটোমেটিক্যালি শো করতেছে। সো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমার বেগম ঠিক আছে, বাট আমার এখানে হচ্ছে নূর জাহানের জায়গায় জাহান, এখানে এর জায়গায় এস হয়ে গেছে। সো আমি এখানে এসটা কেটে দেবো, এখানে আমি এ বসাবো, ঠিক আছে, নূর জাহান। এখন ঠিক হয়েছে, ঠিক আছে, শুধু একটা বানান মিস্টেক হয়েছিল। সো এটা এখন আমি ঠিক করব। এখন আমি কি করব, সমস্ত যে এভরিথিং ঠিকঠাক। এখন আমি যেটা করব, এখানে একটা খালি বক্স অপশন পাচ্ছেন, দেখেন আই আই হিয়ার বাই আই হিয়ার বাই এই জায়গায় একটা খালি বক্স পাচ্ছেন, এটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে আরেকটা অপশন পাচ্ছেন, এখানে রিজন আপডেট। আপনি কি জন্য আপনি নামটা চেঞ্জ করতে চাচ্ছেন, ঠিক করতে চাচ্ছেন, একটা রিজন দেখাতে হবে। সো এখানে আমি লিখবো যে কোনো একটা জিনিস লিখে দিতে পারেন। আমি লিখবো এখানে রং ইনফরমেশন, ঠিক আছে। এখন আমার এখানে কাজ শেষ। এখন আমি এখানে কি করবো, সাবমিট রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দেবো। সাবমিট রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দেবো। সো আমি এখানে সাবমিট রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দিব। এরপর ওকেতে ক্লিক করব। সো আমি অলরেডি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এখন আপনি এখানে একটু জুম করে এদিকে আসবেন। এই যে আপনি যে সাবমিট করছেন সেটার রেজাল্ট কিভাবে দেখবেন, সেটার ক্ষেত্রে আপনি এখানে একটা অপশন পাচ্ছেন, দেখেন ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস, এই অপশনটাতে ক্লিক করবেন। ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন, ঠিক আছে, এই জায়গায়। সো আমি এটাতে ক্লিক করব। এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখেন একটু আমি জুম করে দেখাচ্ছি, অর্থাৎ 3 সার্টিফিকেট নেমটি এখানে শো করতেছে, আপনার জেলা ভিত্তিক এভরিথিং শো করতেছে। এখানে এখানে দেখেন আমি রিকোয়েস্ট কি করলাম, মাদার্স নেম, ঠিক আছে, এটা এখানে শো করলো। এখন হচ্ছে আপনার এখানে অ্যাপ্রুভাল স্ট্যাটাস ভিউ ডিটেলস। এখন আমার রেজাল্টটা কি, এখানে ভিউ অপশনটাতে ক্লিক করতে হবে। সো আমি এখানে ভিউ অপশনে ক্লিক করলাম। ভিউ অপশনে ক্লিক করার পর দেখেন আমি যে নামটা ঠিক করার জন্য দিছি সেটা হচ্ছে চেঞ্জ ইনফরমেশন। আগের ইনফরমেশন ছিল এটা, এবং বর্তমানে চেঞ্জ ইনফরমেশন হচ্ছে এটা, ঠিক আছে। সো এখন হচ্ছে দেখেন অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা এখানের মধ্যে কি দেখাচ্ছে, দেখেন পেন্ডিং, অর্থাৎ অফিস কর্তৃক, সরকারি অফিস কর্তৃক এটা একটু চেক করবে। চেক করার পর সমস্ত কিছু দেখার পর দেখতেছে এভরিথিং আমার এটা অ্যাকসেপ্ট করছে, আমার রিকোয়েস্টটা তারা অ্যাকসেপ্ট করছে। তখন এখানে অ্যাপ্রুভাল স্ট্যাটাসের জায়গায় গ্রিন সিগন্যাল দেখাবে, অথবা ইয়েস অথবা ডান দেখাবে, ঠিক আছে। সো এটার জন্য আমাদের থেকে কমপক্ষে 12 ঘন্টা কিংবা 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। এরপর হচ্ছে রেজাল্ট পাবো। সো এভাবে হচ্ছে আপনি যে কোনো নাম তথ্য আপনি সংশোধন করতে পারবেন 3 সার্টিফিকেটের মধ্যে, ঠিক আছে। সো আশা করি ক্লিয়ার। এবারে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে, কোনো কোয়েশ্চেন যদি থাকে, কিংবা কোনো কিছু যদি না বুঝে থাকেন, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে আপনাদের অনুভূতি জানাবেন। বাট 3 সার্টিফিকেটের মধ্যে কোনো কিছু যদি মিস্টেক যদি হয়ে থাকে, সেটার জন্য কোনো আফসোস করার দরকার নাই। এটা খুব ইজিলি ভাবে আপনি ঠিক করতে পারবেন। আজকে ভিডিও যদি দেখে থাকেন, আপনিও করতে পারবেন। সর্বশেষ আজকে তথ্য এতটুকু। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন।